অনেকদিন পর বাড়িতে বানালাম হিংরাজ কচুরি আর ঘুগনি। হিংরাজ কচুরি আর ঘুগনির কম্বিনেশনটা একদম পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহি। চলো ঝটপট তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করে নিই। মটরগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সন্ধ্যাবেলা রান্না করছি। সবার আগে এই ঘুগনির মশলাটা একটু রেডি করে ফেলি। এগুলো একটু ড্রাই রোস্ট করে মশলাগুলো গুঁড়ো করে নিয়ে রাখতে হবে। তারপর ঘুগনির জন্য মটর আর অল্প একটু আলু সেদ্ধ করে নিতে হবে। মটর আর আলু সেদ্ধ হতে হতে বানিয়ে নেব কচুরির জন্য একটা পুর। আর এই পুরটা তৈরি করতে লাগবে বেসন। বেসনের জায়গায় তোমরা ছাতুও ইউজ করতে পারো। এতে দিয়ে দেব অল্প একটু নুন, সামান্য হিং, ভালোভাবে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। আর এটা রেডি করতে করতেই পড়ে গেল প্রেসার কুকারের সিটি। ঘুগনিটা আগে বানিয়ে নিই, তারপর বানাবো গরম গরম কচুরি। রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই করতে করতে ওতে দিয়ে দাও অল্প পরিমাণে হিং। পেঁয়াজগুলো ব্রাউনি হয়ে এলে ওতে দিয়ে দাও আদা রসুন পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দাও কেটে রাখা টমেটো। টমেটো আর মশলার গ্রেভিটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মটর আর আলু দিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে এটা রান্না হতে ছেড়ে দেব। আর তার মাঝে এবার রেডি করব কচুরির জন্য। ময়দা নেব পরিমাণ মতো আর এতে দিয়ে দেব জোয়ান, কালো জিরে, সামান্য নুন আর অয়েল। এগুলো দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে আর গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এদিকে আমার ঘুগনিও রেডি। মশলাটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি পারফেক্ট ঘুগনি। এরপরে পুরগুলো ভরে কচুরিগুলো তেল দিয়ে বেলে নিতে হবে আর গরম তেলে ভেজে নিলেই রেডি গরম গরম হিংরাজ কচুরি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। এই ধরনের ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে। আজকে আসি, টাটা।